বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজ বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজ আমরা সমাজ বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সামাজিক গতিশীলতা অর্থাৎ সোশ্যাল মোবিলিটি। প্রত্যেকটি সমাজে সামাজিক স্তরবিন্যাস ও সামাজিক অসমতা লক্ষ্য করা যায়। সামাজিক স্তরবিন্যাসের কারণে সমাজে বিভিন্ন ধরনের অসমতা বিরাজ করে, আর এই অসমতার কারণে সমাজে বৈষম্য সৃষ্টি হয়। সাধারণ অর্থে সামাজিক গতিশীলতা বলতে আমরা যা বুঝি তা হচ্ছে ব্যক্তি যখন একটি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে যায় তখন তাকে সামাজিক গতিশীলতা বলা যেতে পারে। অর্থাৎ সামাজিক গতিশীলতা হচ্ছে ব্যক্তি সামাজিক পদমর্যাদার এক অবস্থান থেকে অন্য একটি পদমর্যাদায় গমন করা। অর্থাৎ এখন একটি অবস্থায় আছে, আরেকটি অবস্থায় পদার্পণ করা, উন্নতি করা বা অবনতি হওয়া, দুইটাই হতে পারে। মোট কথা সামাজিক গতিশীলতা হচ্ছে পদমর্যাদার পরিবর্তন। অর্থাৎ কোনো ব্যক্তি সমাজে বসবাস করতে গিয়ে তার পদমর্যাদা উচ্চগামী বা ঊর্ধ্বগামী হতে পারে, আবার নিম্নমুখী হতে পারে। এই ঊর্ধ্বগামী বা ঊর্ধ্বমুখী, নিম্নমুখী এই উভয়ই সামাজিক গতিশীলতার ভিতরে লক্ষ্য করা যায়। আজ আমরা প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো সমাজে বসবাস করি, আর এই সমাজে বসবাস করতে গিয়ে মানুষ এক অবস্থায় অবস্থান করে না। যেরকম ভৌগোলিক কারণে মানুষ এক স্থান থেকে অন্য স্থান যায়, সেটা স্থানান্তর গমন বলা যেতে পারে। এটাও ভৌগোলিকগত কারণে এক ধরনের গতিশীলতা। আর সামাজিক গতিশীলতা আছে কোনো সমাজে বসবাসকারী কোনো ব্যক্তি এক অবস্থান থেকে অন্য অবস্থান, অর্থাৎ তার পদমর্যাদা এক অবস্থায় আছে, হয়তো কিছুদিন পরে শিক্ষা দীক্ষা গ্রহণ করে হয়তো তার পদমর্যাদা বা অর্থনৈতিক সমৃদ্ধশালী হয়ে তার পদমর্যাদা বা চাকরি বাকরি করে এক অবস্থায় আছে এবং পরবর্তী আরেকটি অবস্থায় যাওয়া, অর্থাৎ সেটা ঊর্ধ্বগামী হতে পারে বা নিম্নগামী হতে পারে। এইভাবে একটি সমাজে বসবাসকারী ব্যক্তির ভিতরে তার পদমর্যাদা ওঠানামা করতে পারি, যেটাকে বা নিম্নগামী হতে পারে আবার উচ্চগামী হতে পারে। এইভাবে কোনো ব্যক্তির ভিতরে যখন সামাজিক পদমর্যাদা পরিবর্তন ঘটে সেটাকেই আমরা সামাজিক গতিশীলতা বলে আখ্যায়িত করি। প্রত্যেক সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত লক্ষ্য করা যায়। আর এই উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী বা নিম্নবিত্ত এগুলো সমাজের মানুষের ভিতরে সম্পদ, বংশমর্যাদা, পেশা, শিক্ষা এর ভিত্তিতে, সম্পত্তি এর ভিত্তিতে কিন্তু এই স্তর বিন্যাস করা হয়ে থাকে বা এই স্তরগুলো লক্ষ্য করা যায়। আর এই স্তরগুলো আসলে কিন্তু সমাজের মানুষের ভিতরে সেরকম স্থায়ী জিনিস নয়। অর্থাৎ এটা কখনো এই স্থায়ী, অর্থাৎ যে ব্যক্তি আজ ধনী শ্রেণীতে আসে হয়তো কিছুদিন পরে সেই ব্যক্তি কখনো যে নিম্ন শ্রেণীতে পরিণত হবে না সে কিন্তু বলতে পারে না। আবার আজকে যে ব্যক্তি অজপাড়া গায়ে কৃষক পরিবারের সন্তান, আগামী বা ভবিষ্যতে সে কখনো যে লেখাপড়া শিখে ভালো একটি পদে বা মর্যাদাশীল অবস্থানে আসীন হতে পারবে না, এটা কিন্তু বলা যাবে না। এই জন্য ব্যক্তি
এই স্তরগুলো বা সামাজিক স্তরগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা নিচের দিকে যেতে দেখি, আবার উপরের দিকেও যেতে দেখি। তাহলে আমরা শেষে যে কথা বলতে পারি যে সমাজে যে সমস্ত ব্যক্তিবর্গ বসবাস করে সেই ব্যক্তি বর্গের যে মান সম্মান বা তার পদমর্যাদা, তার অবস্থান, এটা হেরফের হতে পারে বা ওঠানামা করতে পারে। তো এই ওঠানামা বা হেরফের বা উচ্চমুখী বা নিম্নমুখী বা সমাজে বসবাসকারী এই ব্যক্তিবর্গের এই সামাজিক অবস্থানটাকে আমরা সামাজিক গতিশীলতা বলে আখ্যায়িত করি। সামাজিক গতিশীলতা সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। সেক্ষেত্রে আমরা সমাজবিজ্ঞানী ডেসলারের সংজ্ঞা আমরা এখানে উপস্থাপন করতে পারি। ডেসলার সমাজবিজ্ঞানী ডেসলার বলেন সামাজিক গতিশীলতা হলো ব্যক্তি একটি সামাজিক মর্যাদা থেকে অন্য সামাজিক মর্যাদায় স্থান লক্ষ্য করো, আমরা ড্রেসলারের যে সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে আমরা লক্ষ্য করি, এই সংজ্ঞায় বলা হয়েছে ব্যক্তি সামাজিক গতিশীলতা হলো ব্যক্তির একটি সামাজিক মর্যাদা থেকে অন্য সামাজিক মর্যাদায় স্থানান্তরিত হওয়া। অর্থাৎ এখন যে ব্যক্তি একটি সামাজিক অবস্থানে রয়েছে, হয়তো কিছুদিন পরে তার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে তার সামাজিক অবস্থান পরিবর্তন করতে সক্ষম হয়, তখন তাকে আমরা সামাজিক গতিশীলতা বলি। তো এখানে সেই কথা বলছে যে আজ যে ব্যক্তি এক অবস্থানে মর্যাদা এক ধরনের, হয়তো কিছুদিন পরে তার সামাজিক অবস্থান উন্নতি করতে পারে বা অবনতি হতে পারে, এই স্থানান্তরিত হওয়াকে সামাজিক গতিশীলতা বলে। এর আগে বলা হয়েছে যে ব্যক্তির সম্পত্তি, বংশমর্যাদা, শিক্ষা এবং এর মাধ্যমে কিন্তু তার সামাজিক যে অবস্থান বা মর্যাদা পরিবর্তন করতে সক্ষম হয়। এরপর আমরা দেখি সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকক সামাজিক গতিশীলতা হলো ব্যক্তির সামাজিক পদমর্যাদা পরিবর্তন, যা ঊর্ধ্বমুখী
কিংবা নিম্নমুখী দুই হতে পারে। লক্ষ্য করো, সমাজবিজ্ঞানী অকবার্ন ও নিমকভ বলেন, সমাজবিজ্ঞানী অকবার্ন এবং নিমকভ বলেন, কি বলছেন? সামাজিক গতিশীলতা হলো ব্যক্তির সামাজিক পদমর্যাদার পরিবর্তন। ব্যক্তির সামাজিক পদমর্যাদার পরিবর্তন। আজ যে ব্যক্তি ধনী কৃষক, সে ব্যক্তি হয়তো কিছুদিন পরে তার অর্থনৈতিক দিক থেকে দুর্দশার কারণে সে নিম্নবিত্তে পরিণত হতে পারে। আজ যে ব্যক্তি নিম্নবিত্তে অবস্থান করছে সামাজিক মর্যাদার দিক থেকে, হয়তো কিছুদিন পরে হয়তো সে উচ্চবিত্তে পরিণত হতে পারে। আর যা ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী দুটোই হতে পারে। তো সেই ব্যক্তি ঊর্ধ্বমুখী তার সামাজিক মর্যাদা যেতে পারে, আবার নিম্নমুখীও কিন্তু তার সামাজিক মর্যাদা যেতে পারে। আজ যে ব্যক্তি কৃষক পরিবারের গ্রামগঞ্জের সন্তান, সে লেখাপড়া শিখে হয়তো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়েছে, তাহলে তার সামাজিক মর্যাদা ঊর্ধ্বমুখী হবে। সামাজিক অর্থাৎ তার ভিতরে সে মর্যাদা, ভিতরে গতিশীলতা বৃদ্ধি পেল, অর্থাৎ ঊর্ধ্বমুখী হলো। আবার যে ধনী পরিবারের সন্তান, হয়তো কিছুদিন পরে তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে হয়তো তার অর্থনৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে সে হেয় প্রতিপন্ন বা সামাজিক পদমর্যাদার দিক থেকে সে নিম্নগামী হতে শুরু করেছে, অর্থাৎ নিম্নমুখী হতে শুরু করেছে। তাহলে কিন্তু তার পদমর্যাদাও কিন্তু পরিবর্তন ঘটবে। অর্থাৎ একজন ব্যক্তি সামাজিক পরিবর্তন বা সামাজিক পদমর্যাদার পরিবর্তন ঘটে, সেটা নিম্নগামী হতে পারে বা নিম্নমুখী হতে পারে, আবার উচ্চমুখী হতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির সামাজিক পদমর্যাদা ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী উভয়ই লক্ষ্য করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সামাজিক গতিশীলতার যে সাধারণ যে ধারণা সেটা অর্জন করলাম। আমরা সামাজিক গতিশীলতার দুইটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। তোমরা ড্রেসলারের সংজ্ঞা এবং সমাজবিজ্ঞানী অকবার্ন এবং নিমকভের সংজ্ঞাগুলো অবশ্যই লক্ষ্য করবে এবং সহজে এটা আত্মস্থ করার জন্য চেষ্টা করবে। এরপর আমরা সামাজিক গতিশীলতা কত প্রকার সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব। সামাজিক গতিশীলতাকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আনুভূমিক গতিশীলতা, যেটাকে বলা হয় ভার্টিক্যাল মোবিলিটি। দুই হচ্ছে উলম্ব গতিশীলতা, যেটাকে বলে
হরিজন্টাল মোবিলিটি। এবারে আমরা অর্থাৎ সামাজিক গতিশীলতাকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আনুভূমিক গতিশীলতা আর হচ্ছে উলম্ব প্রকৃতির গতিশীলতা। আনুভূমিক গতিশীলতা কাকে বলে? আনুভূমিক অর্থাৎ আনুভূমিক গতিশীলতা হচ্ছে এরকম গতিশীলতা হচ্ছে ব্যক্তির পদমর্যাদা যখন কোনো পরিবর্তন ঘটে না, অর্থাৎ তার সামাজিক জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু সামাজিক পদমর্যাদার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, তখন তাকে আনুভূমিক গতিশীলতা বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ আনুভূমিক গতিশীলতা এরকম, যেরকম উচ্চ নিম্ন, উচ্চ নিম্ন, অর্থাৎ ব্যক্তির পদমর্যাদার যে অবস্থা আছে সেই অবস্থানে থাকা, অর্থাৎ তার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ যে ব্যক্তি উচ্চ বৃত্তে অবস্থান করছে সে সেই উচ্চ বৃত্তে অবস্থান করছে, অর্থাৎ যে ব্যক্তি পদমর্যাদা নিম্নবৃত্ত তার কোনো পরিবর্তন না ঘটে সেই নিম্নবৃত্তেই অবস্থান করছে। এই ধরনের পদমর্যাদাধারী ব্যক্তিদেরকে আমরা আনুভূমিক গতিশীলতা বলা হয়, অর্থাৎ পদমর্যাদার ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ যে ব্যক্তি যে উচ্চবৃত্ত সে উচ্চবৃত্তেই অবস্থান করে, কখনো নিম্নবৃত্তে আসে না, বা যে ব্যক্তি পদমর্যাদা নিম্নবৃত্ত সে নিম্নবৃত্তেই অবস্থান করছে। এই ধরনের প্রবণতা যখন লক্ষ্য করা যায় তখন সেই গতিশীলতাকে আমরা আনুভূমিক গতিশীলতা বলি। এই আনুভূমিক গতিশীলতা যেরকম আমরা মনে করো যে তালুকদারের ছেলে তালুকদার, ডাক্তারের ছেলে ডাক্তার, শিক্ষকের ছেলে শিক্ষক, এই ধরনের, অর্থাৎ তার পিতা ছিল শিক্ষক এবং সে লেখাপড়া শিখে সে আবারও সেই শিক্ষকতার পেশায় অবস্থান করছে। এছাড়া আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যদি মনে করো যে কোনো কলেজের শিক্ষক সে যে কলেজে চাকরি করত সেই কলেজ পরিবর্তন করে অন্য একটা কলেজে গেল, সেখানে গিয়েও সেই একই পদে সে চাকরি করতে শুরু করলো, এক্ষেত্রে তার পদের কোনো হেরফের হলো না। এই অবস্থান বা এই পদমর্যাদা বা এই ধরনের বিষয়টাকে আমরা আনুভূমিক গতিশীলতা বলে আখ্যায়িত করি, অর্থাৎ তার পদের কোনো উঠানামা এবং ঊর্ধ্বমুখী নিম্নমুখী হয়নি বা হচ্ছে না। এরপর আমরা দেখি যদি মনে করি, খেয়াল করো বন্ধুরা, উলম্ব প্রকৃতির গতিশীলতা কাকে বলে? যখন কোনো ব্যক্তির পদমর্যাদার ঊর্ধ্বমুখী কিংবা নিম্নমুখী উভয়ই হতে পারে, অর্থাৎ তার পদমর্যাদা এক অবস্থায় আছে, হয়তো কিছুদিন পরে হয়তো তার পদমর্যাদা পরিবর্তন ঘটে নিম্নগামী অথবা উচ্চগামী, যেটাই হোক হতে পারে। এই ধরনের প্রবণতাকে আমরা উলম্ব প্রকৃতির গতিশীলতা বলি। যেরকম মনে করো উচ্চবৃত্ত নিম্নবৃত্ত, অর্থাৎ কোনো ব্যক্তি পদমর্যাদা যখন উচ্চবৃত্ত আসে সে তার পদমর্যাদা কখন হয়তো নিম্নবৃত্ত হয়ে যেতে পারে, আবার কোনো ব্যক্তি উচ্চবৃত্ত আছে তার পদমর্যাদা আবার নিম্নবৃত্ত আছে তার পদমর্যাদা উচ্চবৃত্তে হতে পারে। এই ধরনের একটা কোনো ব্যক্তির অবস্থান বা সামাজিক অবস্থান উন্নতি করতে পারে আবার অবনতি ঘটতে পারে। এই ধরনের অর্থাৎ একই
লেভেলে থাকে না বা একই অবস্থানে থাকে না, তার পদমর্যাদা উপরের দিকে যেতে পারে আবার নিচের দিকে আসতে পারে। এই ধরনের ঘটনা যখন ঘটে তখন তাকে সেই পদমর্যাদাধারী সমাজ ব্যক্তিকে আমরা উলম্ব প্রকৃতির গতিশীলতা বলে থাকি। এই গতিশীলতা মনে করো যে কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে অজপাড়াগাঁয়ে এক গ্রামের কৃষক পরিবারের সন্তান, তার অল্প পরিমাণ জমি আছে, সেই জমি বিক্রি করে তার সন্তানকে বিদেশে পাঠিয়েছে। এখন তার বিদেশে ছেলে পাঠানোর আগে হয়তো তার সামাজিক মর্যাদা একেবারে নিম্নগামী ছিল এবং সমাজে সে কোনো জায়গায় তার মিটিং মিছিলে দাওয়াত দিত না এবং কোনো সামাজিক কাজে সেরকম দাওয়াত পেত না। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে তার সন্তান বিদেশে পাঠানোর কারণে সেই সন্তান বিদেশে চাকরি করে টাকা পয়সা পাঠানোর কারণে হয়তো সে টাকা পয়সা দিয়ে পরবর্তী অনেক জমি জমা ক্রয় করে এবং সুন্দর বাড়ি করে এবং সে সমাজে বিভিন্ন আচার অনুষ্ঠানে সে যোগদান করে। এতে তার সামাজিক পদমর্যাদা বৃদ্ধি পেল বলে ধারণা করা হয়। তো এটাই হচ্ছে উলম্ব প্রকৃতির গতিশীলতা, যেটা তার বিদেশগামী সন্তানের কারণে তার পিতার সামাজিক পদমর্যাদা বৃদ্ধি পেয়েছে। আবার দেখা যাচ্ছে যে আবার দেখা যায় অনেক গ্রামের এলাকায় হয়তো অনেক ধনী পরিবারের সন্তান, কিন্তু তার 50 বিঘে জমি আছে, হয়তো কিছুদিন পরে সেই সন্তানের ভিতরে সেই জমিগুলো বন্টন করার পরে সেই তাদের সন্তানগুলো সেই জমিগুলো হয়তো বিভিন্ন কারণে হয়তো নষ্ট করে ফেলার কারণে তার সামাজিক পদমর্যাদা নিম্নগামী হয়ে যেতে পারে। তো এইভাবে দেখা যাচ্ছে যে তার সামাজিক পদমর্যাদা উচ্চগামী বা নিম্নগামী হতে পারে। যেরকম ধনী পরিবারের সন্তান কোনো উপায় অন্ত না পেয়ে হয়তো কেরানি বা দারোয়ানের চাকরি করে, তখন তার সামাজিক পদমর্যাদা নিম্নগামী হতে পারে। এভাবে একটি ব্যক্তির সামাজিক পদমর্যাদা উপরে এবং ঊর্ধ্বগামী হতে পারে, নিম্নমুখী হতে পারে। এভাবে ঊর্ধ্ব বা নিম্নমুখী হওয়ার এই প্রবণতাকে আমরা উলম্ব প্রকৃতির গতিশীলতা বলে আখ্যায়িত করি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ সামাজিক গতিশীলতা কাকে বলে, বিভিন্ন সাধারণ ধারণা এবং বিভিন্ন সমাজ বিজ্ঞানীদের সংজ্ঞা আলোচনা করলাম এবং আমরা সামাজিক গতিশীলতা কত প্রকার সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম এবং সামাজিক গতিশীলতা কত প্রকার এবং কি কি সে সম্পর্কে আলোকপাত করলাম। তোমরা তোমাদের বই পুস্তকে সুন্দরভাবে বিষয়টি উল্লেখ করা আছে, তোমরা সেখান থেকে সুন্দরভাবে এগুলো আলোচনা বা আমাদের আলোচনা দেখবে এবং তোমাদের বইতে দেওয়া আছে, সুন্দরভাবে পড়াশোনা করবে। এ পর্যন্ত আজকের মতো ক্লাস শেষ করার আগে তোমাদেরকে বলি, বর্তমানে সামাজিক যে ব্যাধি বা ভাইরাস চলছে, এই ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই সচেতন জীবনযাপন করতে হবে এবং সেইভাবে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নিজেদেরকে প্রতি খেয়াল রাখবে। ভালো থাকবে, সুন্দর থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। এই বলে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।